ভারতের আসামের রাজনৈতিকভাবে মুসলমানদের পা ভেঙে দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীর পক্ষে প্রচার সভায় যোগ দিয়ে বললেন, বিধানসভায় জিতলে এ রাজ্যেও গরুর মাংস নিষিদ্ধ করবে বিজেপি। বিপরীতে তৃণমূল কংগ্রেস বলছে এবার আসন আরও বাড়বে। পশ্চিমবঙ্গে বিধানসভার প্রথম দফার ভোট 23 মে। এবার এ রাজ্যের মসনদে বসতে মরিয়া কেন্দ্রীয় শাসক দল বিজেপি। বিজেপির প্রার্থীর পক্ষে ভোট চাইতে একাধিক জনসভা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার শিলিগুড়িতে উড়িয়ে আনা হয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে রাজ্যের শাসন ব্যবস্থা কেমন হবে তার নজির দিলেন বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত। বললেন, আসামে মুসলমানদেরকে রাজনৈতিকভাবে কোমর ভেঙে রেখেছেন। এবার পশ্চিমবঙ্গ হিন্দুত্ববাদী বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান তার। আসামের ধুবড়ীতে ঈদের সময় গোমাংস খাওয়া লোকজন হিন্দুদের ঘরের সামনে গোমাংস রাখতে শুরু করে দিয়েছিল। আমি পুলিশকে বলেছি যে হিন্দুদের বাড়ির সামনে গোমাংস রাখবে, দেখলেই সোজা গুলি মারবে। একদিনে গোমাংস রাখা বন্ধ হয়ে গেছে। पुलिस को बोला कि जो भी हिंदू का घर का सामने गोमांस रखता है सीधा गोली मारो। আসামে আমি রাজনৈতিকভাবে মুসলমানদের পা ভেঙে রেখেছি। আমি এবার ভোটের সময় বলছি, দেখো ভাই, আমাকে ভোট দিতে হবে না, তোমাদের ভোট আমি চাই না। ভোটের পর আমি রাজনৈতিকভাবে তোমাদের কোমর ভেঙে দেব। हुआ है ठंडा बना के रखा हुआ है, हम सनातनी है। আমার মুসলিমদের কোনো ভোট লাগবে না, আমার ভারতীয় সনাতনী হিন্দুদের ভোট লাগবে। বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে যারা বাবরি মসজিদ বানাতে চায় তাদের চরম শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দেন হিন্দুত্ববাদী এই নেতা। সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। হিমন্তর অভিযোগ, মুসলমানদের বাড়তি সুবিধা দেন তৃণমূল নেত্রী। যারা বলছে তাড়িয়ে দেবে তাদের আমি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। বাংলা দখল করে দিল্লি দখল করব। তোমাদের এত বড় হিম্মত, সাহস, বিজেপির পক্ষ নিয়ে কাজ করছো, বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন, লজ্জা করে না? এই যে মমতা দিদি আছেন, সব সময় মিথ্যা কথা বলেন। মোদিজিকে সকালবেলা গালি দিতে থাকে আর বিকেলবেলা বাংলাদেশি মুসলমানদের কোলে তুলে রাখেন। বাংলাদেশ ভারত সীমান্ত পুরো খোলা রাখছে। সারাদিন বাংলাদেশিরা পশ্চিমবঙ্গে আসছে আর বাংলাদেশি মুসলমান আসার কারণেই মুসলমানদের সংখ্যা প্রতিদিন বাড়ছে। ত্রিপুরায় বিজেপি সরকার আর আসামেও আছে বিজেপি সরকার। ये जो ममता दीदी है ना, दिन भर झूठ बोलते रहते हैं, मोदी जी को गालियां देते हैं। পশ্চিমবঙ্গ যদি বিজেপি সরকার চলে আসে তাহলে সবাই মিলে অনুপ্রবেশকারীদের লাথি মেরে দেশ থেকে ভাগিয়ে দেব। থেমে নেই তৃণমূলের প্রচারও। এবার আসন আরও বাড়বে বলে আত্মবিশ্বাসী দলটি। কোচবিহারের জনসভায় কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মমতা বলেন, রাজ্যের পর তৃণমূল এবার দিল্লি দখল করবে। যারা বলছে তাড়িয়ে দেবে তাদের আমি ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করব। বাংলা দখল করে দিল্লি দখল করব। তোমাদের এত বড় হিম্মত, সাহস! বিজেপির পক্ষ নিয়ে কাজ করছো। বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন লজ্জা করে না? 2021 সালের বিধানসভা নির্বাচনে 294 আসনের মধ্যে তৃণমূল জেতে 215টি আর বিজেপি পায় 77টি। সরকার গঠন করতে না পারলেও দারুণ সাফল্য তোলে গেরুয়া শিবির। কারণ আগেরবার 2016 সালে বিধানসভায় দলটির আসন ছিল মাত্র 3টি। मांस मांस के लिए नहीं। তাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, জনতার খবর।